জয় বাবা হাতিখেদা। আজ আমরা বেরিয়ে পড়েছি বাবা হাতিখেদার মন্দির দর্শনে। প্রকৃতির কোলে ঘেরা এই মন্দির নিয়ে রয়েছে একাধিক অলৌকিক ঘটনা। এই মন্দিরটি ঝাড়খণ্ডের লজোড়া গ্রামে অবস্থিত। আপনারা যদি বাঁকুড়া থেকে এই মন্দিরটি দর্শন করতে যেতে চান তো আপনারা বাঁকুড়া মানবাজার বড়বাজার হয়ে এই মন্দিরে প্রবেশ করতে পারেন, এবং আপনারা যদি মেদিনীপুর থেকে এই মন্দির দর্শন করতে চান তো আপনারা মেদিনীপুর ঝাড়গ্রাম বান্দোয়ান পটমদা হয়ে এই মন্দিরে প্রবেশ করতে পারেন। আমি এই মন্দিরের লোকেশনটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা আপনাদের লোকেশন থেকে ট্র্যাক করে এই মন্দিরে সহজে পৌঁছে যেতে পারেন। চলুন আমরা প্রবেশ করি বাবা হাতিখেদার মন্দিরে এবং জেনে নিই বাবা হাতিখেদা মন্দিরের কাহিনী। ঝাড়খণ্ডের লজোড়া গ্রামে ডলমা বন্যপ্রাণী অভয়ারণ্যের ঘন পাহাড়ি অঞ্চলে অবস্থিত এই হাতিখেদা ঠাকুরের মন্দির। লোককাহিনী অনুযায়ী ঝাড়খণ্ড বাংলা সীমান্তে অবস্থিত মন্দিরটি প্রায় 300 বছরেরও বেশি পুরানো। একসময় এই এলাকায় ঘন ঘন হাতির আক্রমণ হতো এবং সেই হাতির আক্রমণ থেকে বাঁচতে এখানকার মানুষজন হাতির মূর্তি স্থাপন করে পুজো শুরু করে, এবং তারপর থেকেই এখানে হাতির আক্রমণ বন্ধ হয়ে যায়। এবং মানুষের মধ্যে এটা বিশ্বাস হয় যে এই মূর্তি স্থাপনের পর থেকেই হাতির আক্রমণ বন্ধ হয়ে গিয়েছে, এবং ধীরে ধীরে মানুষ এখানে পুজো শুরু করে। এবং সময়ের সাথে সাথে এই জায়গাটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে মানুষ এখানে প্রচুর পরিমাণে মানুষ এসে ভিড় করে বাবা হাতিখেদার পুজো দেয়, এবং তারা বাবা হাতিখেদার সামনে যে মনস্কামনা রাখে এবং তাদের সেই মনস্কামনা পূর্ণ হয়। এবং এই মন্দিরের প্রসাদ মহিলাদের খাওয়া নিষিদ্ধ। মন্দিরের প্রসাদ কোনোভাবেই বাড়িতে আনা যাবে না, এবং এখানে মানুষ তাদের মনস্কামনা পূর্ণের জন্য যে সমস্ত মানত রাখে, যারা পাঠা বা ছাগল বা কোনো মুরগি বলি করে তার মাংস এখানেই রান্না করে পরিবারের যে পুরুষ সদস্য আছে তারা ভোজন করে। এবং এই হাতিখেদা বাবার সামনে যে মনস্কামনায় রাখা হোক না কেন তা পূর্ণ হয়, এবং সেই মনস্কামনার জন্য এখানে নারকেল বাঁধা হয়। এবং এখানে মন্দিরের সামনে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে গাছে বা কোনো জায়গাতে নারকেল বেঁধে রাখা হয়েছে, এবং সেই নারকেলগুলি হলো এক একটা তাদের মনস্কামনার মানসিক। ঠিক যখনই সেই মনস্কামনা তাদের পূর্ণ হয়ে যায় সেই বাঁধা নারকেলগুলি গাছ থেকে খসে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটাতে প্রচুর পরিমাণে নারকেল বাঁধা রয়েছে। ঠিক এভাবে এর পেছন দিকেও যে পুকুর আছে এবং তার পাশে গাছ আছে সেখানেও মানুষ নারকেল বেঁধে রেখেছে, এবং এই নারকেলগুলি মনস্কামনা পূর্ণ হওয়ার পরেই মাটিতে এভাবে খসে পড়ে। এবং এখানের পাশেই রয়েছে বাবা হাতিখেদা মন্দিরের একটা ছবির মতো করা রয়েছে, এবং এখান থেকে প্রসাদ এবং যে মানসিক করার নারকেল এখান থেকে পাওয়া যায়। এবং এখানে পুজোর সরঞ্জামের পাশাপাশি বাবা হাতিখেদার ঠাকুরের ছবি আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যেগুলো আপনারা বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারেন। এর মন্দিরের পেছন দিকেই রয়েছে বাবা হাতিখেদার পুকুর, এবং এই পুকুরে স্নান করে বাবা হাতিখেদার জন্য পুজো দিতে হয়। এবং নিয়ম অনুযায়ী এখানে স্নান করার সময় কোনোরূপ সাবান তেল বা শ্যাম্পু কোনো কিছুই ব্যবহার করা চলে না। এবং পুজো দেওয়ার পর পুজোর যে নারকেল আছে সেই নারকেলকেও যদি মানসিক করে সেই মানসিকের নারকেল এনে এখানে বেঁধে দিতে হয়। আমি এই ভিডিওতে বাবা হাতিখেদার মূর্তিকে দেখাচ্ছি না, আপনারা আসুন বাবাকে দর্শন করুন, বাবার সামনে নিজের মনস্কামনা রাখুন, এবং বাবা সবার মনস্কামনা পূর্ণ করুক। এবং এভাবেই চারদিকে ঝুলে আছে অসংখ্য নারকেল, যেগুলো হচ্ছে এক একজনের মনস্কামনা, এবং এগুলো পূর্ণ হওয়ার পরেই খুলে পড়ে। এবং এইটি হলো সেই মন্দিরের বেরিয়ে আসার পথ, অর্থাৎ আপনারা ওই পাশ দিয়ে প্রবেশ করতে পারবেন এবং এই পাশ দিয়ে বেরিয়ে আসবেন। আমি প্রবেশ করার পথ আপনাদেরকে দেখাচ্ছি না। এবং এই যে বেরিয়ে আসার সময় যে রেলিং আছে সেই রেলিংয়েও মানুষ নারকেল বেঁধে দিয়েছে, অর্থাৎ এইটা এখানের প্রথা যে আপনি আপনার মনস্কামনা এই নারকেল বাঁধার মাধ্যমে রাখুন, এবং নারকেল বাঁধার সময় আপনার মনস্কামনা বলুন এবং বাবা হাতিখেদা তা পূর্ণ করবে। পুজো দেওয়ার পর যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা অবশ্যই এই মন্দিরের আশপাশ ঘুরে দেখবেন, এবং এখানে অসংখ্য ঘোরার মতো জায়গা রয়েছে। এই মন্দির থেকে প্রায় 12-13 কিলোমিটারের মধ্যেই রয়েছে ডিমনা লেক, যেটি খুব সুন্দর। আপনারা সেখান থেকেও ঘুরে আসতে পারেন এবং তার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। আমাদের এই আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে
তো ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা এরকম ভিডিও, চারদিকে মন্দিরে ঘোরার ভিডিও এবং বিভিন্ন দর্শন স্থানের ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। ধন্যবাদ।